আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমার পেজের বয়স মাত্র 10 দিন। আলহামদুলিল্লাহ 10 দিনেই আমি 32 জন সাবস্ক্রাইব পেয়ে গেছি। এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যর বিষয়, কারণ অনেকে দেখছি অনেক দিন ধরে পড়ে আছে কিন্তু কোনো সাবস্ক্রাইব হচ্ছে না। আমার 32 জন সাবস্ক্রাইব হয়ে গেছে 10 দিনে। অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি ভালো লাগতেছে। তো কিভাবে হইল আমার 10 দিনে এই 32 জন সাবস্ক্রাইবার? মানুষের অনেকের আছে 1 মাস 2 মাস হয়ে গেছে, তাও 32 জন সাবস্ক্রাইব হচ্ছে না। আর আমার 10 দিনেই হয়ে গেছে 32 জন সাবস্ক্রাইব। কিভাবে হলো সেটাই আপনাদেরকে বলবো। ভিডিওর ফার্স্ট টাইম হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। ভিডিওর কোয়ালিটি যদি আপনার ভালো না থাকে তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না, সবাই স্কিপ করে চলে যাবে। আর ভিডিওর কোয়ালিটি যদি আপনার ভালো থাকে, যে কেউ দেখবে, ভালো লাগবে, তারপরে আপনাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর যদি আপনার ভিডিওই না ভালো লাগে তাহলে কিন্তু কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে না। আপনার ভিডিও কোয়ালিটি যত সুন্দর হবে তত মানুষ দেখবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে এমনিতেই দেখবেন আপনাকে লাইক করে দিছে, সাবস্ক্রাইব করে দিছে। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে কেউ দেখবেও না, লাইক সাবস্ক্রাইব কিছুই করবে না। এজন্য প্রথম ধাপ হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আর দ্বিতীয়ত কী করতে হবে জানেন? টাইম মেনটেন করতে হবে। কোন টাইমে দর্শকরা থাকে, কোন টাইমে আপনার ভিডিওগুলি দর্শকরা বেশি পছন্দ করে, কোন টাইমে ভিডিও ছাড়লে আপনার লাইক কমেন্ট বেশি পড়ে, ওই টাইমটা আপনার মনে রাখতে হবে। সবসময় ওই টাইমে ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, যে আপনার ভিডিওটা ঠিক টাইমেই আপনার আপলোড করতে হবে। তার মধ্যে ভালো ভালো কিছু হ্যাশট্যাগ দিতে হবে, আপনার মানে ভিডিও রিলেটিভ কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তা না দিলে তো হবে না। অল্প ছোট করে ক্যাপশন লিখবেন আর হ্যাশট্যাগুলি সুন্দর করে দিবেন, তাহলে দেখবেন ভিডিওর কোয়ালিটিটা অন্যরকম হয়ে গেছে। আর এডিটিং অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়। যত সুন্দর এডিটিং, ভিডিওর কোয়ালিটিটা তত সুন্দর হয়। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবেন। আপনারা দোয়া করবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, লাইক কমেন্ট করে দিবেন। ইনশাল্লাহ আমিও বড় না পেজ, আমার পেজও ছোট, আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। ছোট থেকেই তো আমরা বড় হব, কেউ তো আর বড় হয়ে আসে না, সবাই ছোট থাকে। ছোট থেকে আস্তে আস্তে সবাই বড়র দিকে চলে যায়, এভাবেই তো চলতে হবে। এই তো আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা নাও ভালো লাগতে পারে, রান্না তো ভালো লাগতে পারে, যে কোনো একটা তো ভালো লাগতে পারে। হয়তো বা আপনাদের তরকারি ভালো লাগতে পারে বা কথা ভালো লাগতে পারে, যে কোনো একটা ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই তো খাওয়া দাওয়া শুরু করছি। আজকে ডালের বড়া বানাইছিলাম, আর চিংড়ি মাছ ভুনা করছি, আর বাটা মাছ টমেটো দিয়ে রাঁধছি। তো বড়া আমি নিলাম না, আমি চিংড়ি মাছ দিয়ে আর বাটা মাছ দিয়েই খাবো, কারণ বড়া গরম গরম খেয়ে নিছি অনেক আগেই, আর ভালো লাগছে না, তাই আর কি